এই গাছটির কাছে মানত করলেই নাকি পূরণ হয় মনোবাসনা। তাই কেউ আসে অসুখ সেরে ওঠার আশায়, কেউ দীর্ঘদিনের দুশ্চিন্তা কাটানোর প্রার্থনায়। গাছের গোড়ায় নীরবে কিছু সময় দাঁড়িয়ে থাকাই অনেকের কাছে মানত আদায়ের অংশ। স্থানীয়দের ধারণা, বিশ্বাস নিয়ে এলে এই জায়গা কাউকে ফেরায় না খালি হাতে। ধর্ম অনুষ্ঠান হয়, বহু দূরজন থেকে আপনার রুগীরাও আয়, ওনারাও ভালো মন্দ পায়া বহুত কিছু আইনা দেয়, ফল ফসল অনেক কিছু আইনা দেয়। তার যেভাবে তার আশা করে, আশাটা পূর্ণ হয়। ঝুলে থাকা শিকড় আর মোটা কাণ্ড ঘিরে প্রতিদিনই মানুষের যাওয়া আসা। কেউ পথ চলা থামিয়ে একটু দাঁড়ায়, কেউ ছায়ার নিচে বসে নেয় বিশ্রাম। পাতার ফাঁক দিয়ে আলো পড়ে, বাতাসে নড়ে ওঠে ডালপালা। আমরা শীতের দিনে হয়তো এখানে বেশি বসা ওঠা হয় না, আমাদের মন্দিরের কোনো ধর্মীয় কাজে যদি এখানে আসা হয় তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে এখানে আমরা বসি এবং অনুষ্ঠান করি আমাদের ধর্মের কাজের জন্য। আর গরমের দিনে কিন্তু প্রকৃতিভাবে ফ্যানের বাতাস অনেকে না খায়ও এইখানে আসে কিন্তু বসে, এখানের আরাম একটা নিম্নস্থলে একটা গাছের ছায়ার তলে বাতাস, খুব সৌন্দর্য একটা বাতাস। এলাকার মানুষের মুখে শোনা যায় সতর্কতার কথা। অকারণে ডাল বা পাতা ছেঁড়ার পর বিপদে পড়ার ঘটনা ঘটেছে, এমন বিশ্বাস এখানকার মানুষের মধ্যে গভীরভাবে বসে আছে। সেই কারণেই গাছটিকে ঘিরে একসঙ্গে গড়ে উঠেছে ভয় আর সম্মান। অনেকেই মনে করেন এর ভেতরে এমন কিছু আছে যা ধরা পড়ে না চোখে। আবার গাছে কেউ আঘাত করে না, আঘাত করে বহুত আগে শুনছিলাম যে এইভাবে আঘাত করি একটা ডাল কাটিয়া এখানে লোকজন মারা গেছিল, একজন লোক তার বাড়িতে গিয়ে মারা গেছে। এই ডরাই আর কেউ এখানে ছয় না। গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা এই বটগাছ পরিচিত বাগান বট নামে। প্রায় 3 থেকে 400 বছর ধরে 2 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বৃক্ষের পাশেই রয়েছে একটি শিব মন্দির। আমরা মানি, ফল পাইতে আসি, অনেকেই মানুষ আসে যায়, ফল পাইতে আসে। পাখির ডাক, ছায়ার শীতলতা আর মানুষের বিশ্বাস মিলিয়ে বাগান বট আজও সময়ের সঙ্গে নীরবে জড়িয়ে আছে। নিউজ ডেস্ক, RTV।